RM ভিশন বিডি। এক নম্বরে মিথ্যাবাদী, পকেটে অন্য মেয়ের ছবি নিয়ে ঘুরছো, অথচ না 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 মানে দেখি দেখি তোমার পকেটটা দেখি দেখি কোথায়। এটা কি জানমনি? না না না, দেব না। ছবিটা দাও বলছি। দেব না, কিছুতেই দেব না। নয় তোমার সাথে ছবিটা না দাও। না, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজন আর কত যে আপন, কেউ জানে না, কেউ জানে না। তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজন আর কত যে আপন, দুজন দুজন আর কত, কেউ জানে না, কেউ জানে না। সুন্দর পৃথিবীতে বাঁধব সুখেরই ঘর, জীবনের প্রতিদিন হবে গো রঙিন বছর। সুন্দর পৃথিবীতে বাঁধব সুখেরই ঘর, জীবনের প্রতিদিন হবে গো রঙিন বছর, দুজন দুজন আর কত যে আপন, দুজন দুজন আর কত যে আপন, কেউ জানে না, কেউ জানে না। দুজন আর দুটি বুকে না বলা কত ভাষা, স্বপ্ন ভরা চোখে কত মধুর আশা। দুজন আর দুটি বুকে না বলা কত ভাষা, স্বপ্ন ভরা চোখে কত মধুর আশা, দুজন আর কত যে আপন, দুজন দুজন আর কত যে আপন, কেউ জানে না, কাকিমা অসভ্য মেয়ে, এতটুকু শিষ্টতা শালীনতা নেই, হুট করে আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। নির্লজ্জ বেহায়া কোথাকার। কাদের কাছে তুমি শিষ্টতা আশা করছো তমাশা? বাপটা ছিল একটা কারখানার মিস্ত্রি, কাকার দৌলতে একটা ভদ্র পরিবেশে মিশতে শিখেছে। এদের তো আমি আজ চিনি না, 10 বছর আগের থেকে চিনি। তোমাকেও আমার চিন্তা বাকি নেই। চিনতে বই কি, নিশ্চয়ই চিনবে। রাতের অন্ধকারে যখন তুমি আমার পায়ে ধরে প্রেম নিবেদন করেছিলে। আপনি হচ্ছেন একটা অমানুষ। অমানুষ? তোমার ডাকে যদি আমি সাড়া দিতে পারতাম তাহলে নিশ্চয়ই আমি মানুষ হতাম। যাকে এখন আর বলবো না, দেখি নিরঞ্জন আসুক, সে কি বিচার করে। স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যার নিজের স্বভাব ভালো নয়, কি করে সে বাইরের ভদ্রলোকের মন্তব্য করে? তোর কি হয়েছে ভেবেছিস আমি কিছুই জানি না? কাকিমা, মাতৃত্বের সমস্ত লক্ষণ তোর মুখে ফুটে উঠেছে। তোর মা অন্ধ, তাই দেখতে পাচ্ছে না। তোর মায়ের অনেক কীর্তির কথা আমি শুনেছি। কাকিমা, যেমন মা তেমনি মেয়ে হবে। আমরা গাছে কখনো আম ফলবে না।
বিদেশে চলে গেছো, একটি চিঠি দিয়েও তুমি আমার খোঁজ নিলে না। তুমি তুমি অবশ্য আমাকে ভুলে গেছো। তুমি আমাকে নিষেধ করে গেছো, চিঠি দিলে লোক জানাজানি হবে। কিন্তু কিন্তু তুমি তো জানো না, সেই রাতের ঘটনায় আমি যে মা হতে চলেছি, আমি যে মা হতে চলেছি। বারবার তুমি নিষেধ করে গেছো, এই কথা যেন আমি কাউকে প্রকাশ না করি। আমি আমি এখন কি করব, কি করব? তোমার কাপড় যে ছিঁড়ে গেছে বড় বউ, নীলুকে বলে একখানা কাপড় কিনে দাও। তোমারও তো কাপড় নেই। আমার কথা ছেড়ে দাও, আমি আমার একটা মানুষ, এভাবে এভাবে বাকি জীবনটা কেটে যেতে পারলে কথা কি জানবি না? সুখ শান্তি চাইলেও পাওয়া যায় না, তার জন্য ভাগ্য টাকা চায়। ওগো, তুমি কাঁদছো? না না, কাঁদবো কেন? কাঁদবো কোন দুঃখে? অফিসার ভাই আবার দুবেলা খেতে দিচ্ছে, অভাব কাকে বলে বুঝতে দিচ্ছে না। আমাকে বাজার করাচ্ছে, মাথায় করে কয়লা আনাচ্ছে, আর আর তুমি তো পাকা রাজকীয় হয়ে গেছো। মেয়েটার যে কি হয়েছে বুঝতে পারি না। কাল দুবার বমি করেছে, খাওয়াতে রুচি নেই। হজমের গোলমাল হয়েছে বোধ হয়। নিরু আজ বিয়ের কথা মোটেই বলছে না। এমন স্বার্থপর হতে পারে আমার জানা ছিল না বড় বউ। ওকে মানুষ করার জন্য কত কষ্টই না আমরা করেছি। টাকাগুলো যদি এইভাবে না খোয়াতে, একটা ছেলে টেলে দেখে আমরা নিজের না হয় দেখে শুনে দেখতাম। আমার অবস্থা কি জানো বড় বউ? চোরের পায়ের মতো। ছেলে পুলিশে মারা গেছে, চোরের মা না পারছে কাঁদতে, না পারছে কারো কাছে বলতে। আমি তো জানি টাকাটা। মহারানীর প্রেমালাপ শেষ হয়েছে, রাত 10টা বাজে। খেতে টেতে দেবে কিছু আমাকে? সোনাকে বলো না ভাই। সোনা সোনাই বটে, একেবারে পাকা সোনা। এতটুকু ভেজাল নেই ওর মধ্যে। তার মানে কি বলতে চাও তুমি? কি বলতে চাই আপনারা কিছুই জানেন না, নাকি জেনে শুনে না জানার ভান করছেন? চোখে ধুলি দিয়ে থাকলে না দেখাটাই স্বাভাবিক। বৌমা, কি আবল তাবল কি বলছো তুমি? আবল তাবল পাগলের মতো। পাগলের মতো বলছি? মা মেয়ে দুজনেই সমান অভিনেত্রী, মা বেটি দুজনেই সমান হয়েছে। মেয়ে 7-8 মাসের বয়সী, আর মা সে কথাটা জানি না, এ কথা আমাকে বিশ্বাস করতে হবে। মেয়েকে জিজ্ঞাসা করো, দেখো তোমার মেয়েকে কোন ভাগার থেকে এই কাণ্ডটা বাঁধিয়ে এনেছে। ভগবান! ভগবান, তুমি আমাকে অন্ধ করে দাও, তুমি আমাকে বধ
তো কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি, তাহলে কেন তুমি আমার মাথায় এই কলঙ্কের বোঝা চাপিয়ে দিলে ঠাকুর? কি আশ্চর্য! আগে আগে সত্য মিথ্যা যাচাই করে দেখো। যাচাই করতে হবে না গো, যাচাই করতে হবে না। সন্দেহ আমারও হয়েছিল, আমি জিজ্ঞাসা করতে ও এড়িয়ে গেল। এইসব কথা শুনবার আগে আমি যদি মরতে পারতাম, এই কলঙ্কের হাত থেকে আমি রেহাই পেতাম। ওগো ঠাকুর, তুমি আমাকে নিঃসন্তান করো, এই হতভাগী যেন আজ রাত্রেই মরে যায়, আজ রাত্রে। না 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 না, আমার আমার বিশ্বাস হচ্ছে না। শোনা শোনা আমার মুখ পুড়িয়ে দিতে পারে না। শুধু আমার জ্বালার গায়ের জ্বালা আমি বুঝি। আমার আমার শোনা মরবে, তবু নরকের পাকে মুখ ঢোকাবে না। আসুক, ওকে ডেকে আমি এর বিচার করব, আমি এর বিচার করব। পাগলের মতো কি বলছো? পাগলের মতো বলছি? হ্যাঁ, তোমার ভাইজিকে ডেকে জিজ্ঞাসা করে দেখো কোন বাঘার থেকে এই কাণ্ডটা বাঁধিয়ে এনেছে। তাই যদি হয়ে থাকে, বেশি গাটাগাটি না করে ওকে কোনো নার্সিং হোমে পাঠিয়ে দাও। কথাটা জানাজানি হয়ে গেলে লোক সমাজ আমি মুখ দেখাতে পারবো না। ওর মতো একটা শান্ত মেয়ে ঘর থেকে বেরোই না, এমন একটা ভুল করে বসবে এ আমি ভাবতেই পারিনি। পাকা শোনো যে কাকামণি খাবে। আর শোন, বলো। তোর শরীর খারাপ? কে হলো? কথা বলছিস না কেন? তবুও চুপ করে আছিস। কি বলছি আমি শুনতে পাচ্ছিস? না, শরীর খারাপ হবে কেন? শরীর আমার ভালোই আছে। তোর কাকিমা বলেছিল। এরকম বাচ্চা তুমি দেখেছো? এখনো লোকবার জন্য চেষ্টা করছে। মায়ের কাছে ট্রেনিং পাওয়া মেয়ে ভাঙবে তবু মচকাবে না। কিন্তু এইভাবে চাপা দিয়ে আর কতদিন চলবে শরীর? মাস দুই পরেই তো সব ফাঁস হয়ে যাবে। চুপ করে আছিস যে? বলবে কি বলবার মতো মুখ আছে নাকি ওই? কোথায় কোথায় ঘটালি এই কাণ্ডটা? বল, জবাব দে। তুমিও যেমন। খিদে লাগে মানুষের বাদ বিচার করার সময় থাকে না। শুনেছি তেষ্টা পেলে মানুষ নাকি নর্দমার জলও খায়। ওগো ঠাকুর, আমি আর সইতে পারছি না ঠাকুর, আমি আর সইতে পারছি না। অমন করে তুমি আর বলো না কাকিমা, অমন করে তুমি আর বলো না। আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি। আমার এই মাতৃত্বে এতটুকু কলঙ্কের কালিমা নেই কাকিমা, এতটুকু কলঙ্কের কালিমা নেই। এখনো বল, ছেলেটার নাম কি? তোমাকে নিয়ে আর পারা গেল না বাবা। একজন হলে তো তার নামটা বলবে। গান গাইতে ফাংশনে গিয়েছে, সেখানে হয়তো ছেলেরা লাইন
তমসা, আমি আমি তোমার পায়ে পড়ি কাকামণি। আমার আমার উপর তুমি বিষ উপড়ে দিও না কাকামণি, তুমি বিষ উপড়ে দিও না। আমি আমি কোনো পাপ করিনি কাকিমণি, তুমি তুমি অমন করে বলো না। আমি বিষ উপড়ে দিচ্ছি হারামজাদি, আমি বিষ উপড়ে দিচ্ছি। তোর অবস্থা আমার হলে আমি গলায় দড়ি দিয়ে মরতাম। তমসা, মাথা গরম করো না। শোনো, কাল সকালে তোর কাকিমাকে সঙ্গে নিয়ে নার্সিং হোমে চলে যাস। বিপদ যখন ঘটিয়েছিস ওটাকে তো আবার ক্লিয়ার করতে হবে। না না কাকামণি, এই এই সন্তান আমি নষ্ট করতে পারবো না কাকামণি, এই সন্তান আমি নষ্ট করতে পারবো না। তোমরা তোমরা বিশ্বাস করো, আমি কোনো পাপ করিনি। আমি সূর্যকে সাক্ষী রেখে উনি আমাকে স্ত্রী বলে গ্রহণ করেছেন, উনি আমাকে বারবার নিষেধ করেছেন আমি আমি যেন এই কথা কারো কাছে প্রকাশ না করি। সেই তিনিটাকে আমি জানতে চাই। বল। আমি বলতে পারবো না কাকামণি, বল বলছি। আমি বলতে পারবো না। আমি আমি তার সঙ্গে তোর বিয়ে দেব। বল, কে তোর এই অবৈধ সন্তানের পিতা? না, আমি বলতে পারবো না। তুমি তুমি আমাকে ক্ষমা করো কাকামণি, মরে গেলেও আমি এই কথা বলতে পারবো না কাকামণি, আমি এই কথা চুপ বলতে কর রাক্ষসী! আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস। তোদের মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার মান সম্মান আছে। আমি এখনো বলছি, এখনো তোর ওই অবৈধ সন্তানের বাবাকে সেটা স্বীকার কর। না কাকামণি, আমি তার নাম বলতে পারবো না, কিছুতেই না। তার কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি মরে গেলেও এই কথা বলতে পারবো না কাকামণি, আমি এই কথা বলতে পারবো না। আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। মুখের কথায় হবে না, মুখে লাথি মারো, তবে যদি শয়তানের নামটা বলে। কাকিমণি, নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার! এখনো বলছে, এখনো সত্য কথা বল। কে তোর ওই অবৈধ সন্তানের পিতা? তোমার হুমকি তো ধরাই পড়ুয়া করছে। কি ব্যাপার, নাম বলবি না? বলবি না বলছি। তুমি বিশ্বাস করো কাকামণি, তার নাম বলা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে যে তার ক্ষতি হবে। তবে রে হারামজাদি! ঠিক করেছো, ঠিক করেছো, ঠিক হয়েছে, ঠিক করেছো। শেষ করে দাও, শেষ করে দাও ঠাকুরপো, ওই হারামজাদিকে শেষ করে দাও। বংশের মুখে কালি দিয়েছে হারামজাদি, আর তুমি না পারো। আমি দিচ্ছি, আমি দিচ্ছি। ওঠ। যা, দূর হয়ে যা। বেরিয়ে যা, দূর হয়ে যা তুই আমার চোখের সামনে থেকে। তুই যদি আমার পেটে জন্মে থাকি
তাহলে ওই কালা মুখ তুই আর এই লোক সমাজে দেখাস নেই। যা দূর হয়ে যা, কালা মুখ দূর হয়ে যা। যা যা শয়তানি, যা যা ভুল না হয় একটা যা। করেই ফেলেছে। এত রাতে ও কোথায় যাবে বড় বউ? ভুল না হয় করেই ফেলেছে, তাই বলে বাড়ি থেকে তাড়িয়ে দেবে? নরকে যাবে, গঙ্গায় জলের অভাব নেই, ডুবে মরবে। না হয় দড়ি এনে দিচ্ছি, গলায় দিয়ে চুলে পড়ুক হারামজাদি। চলে যাচ্ছে, বুকটা মানে জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। একটা কলঙ্কিনীকে আমি পেটে ধরেছিলাম, একটা কাল সাপিনীকে। নুরু, নুরু, দাদা, আমি আমি তোর হাত ধরে বিরতি করছি ভাই। ভুল না হয় একটা করেই ফেলেছে, তার কি ক্ষমা নেই? আপনি আর জল ঢালতে আসবেন না। নেকা চৈতন্য ফুল একটা করেই ফেলেছে। আগুনে হাত দিয়ে হাত পুড়বে, এত জানা কথাই। নষ্টামি করবার সময় মনে ছিল না শয়তানি? 8 ঘন্টা ধরে বোঝাচ্ছে ছেলেটার নাম বল, বললে না। বললে তোর কাকিমার সঙ্গে কাল নার্সিং হোমে চলে যা, তাও সে রাজি হলে না। এতটুকু জেদ এইটুকু মেয়ের। আসলে গাছ যদি ভালো হতো, ফল কখনো খারাপ হতে পারত না। তুই এখনো দাঁড়িয়ে আছিস কালামুখী? তুই কি চাস যে আমি আত্মহত্যা করি? তোর জন্য আজ আমাকে লোকের কাছে কালামুখ কথা শুনতে হচ্ছে। তুই যদি এই বাড়িতে থাকিস, তাহলে আমি আত্মহত্যা করব। মা, আমি চলে যাচ্ছি মা। পাপ যদি আমি করে থাকি, সেই সেই পাপের প্রায়শ্চিত্ত তোমরা কেন করবে মা? দোষ দোষ আমি কাউকে দেব না মা। দোষ আমার পুরা হাদিসে। কাকামণি, তুমি তুমি আমার মা বাবাকে দেখো কাকামণি, আমার মা বাবাকে দেখো। শোনা, শোনা। তোমরা তোমরা আমাকে পিছু ডেকো না বাবা। মনে রেখো, তোমার তোমার সোনা মরে গেছে বাবা। তোমার সোনা মরে গেছে। সোনা, আরে শোনা, সোনা। চলে যা বলছি। শুধু শুধু দুঃখ রইল, আমাকে কেউ বুঝতে চায় না। পারো যদি আমাকে আমাকে তোমরা ক্ষমা করে দিও বাবা। শোনা, শোনা। আমাকে ক্ষমা সোনা, মা। সোনা, এখনো বলছি শোনা, চলে যা বলছি। সোনা রে।
সোনা সোনা রে যা বলছি সোনা 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 সোনার স্বপন পুরে গেছে হায় সোনার স্বপন পুরে গেছে হায় আছে শুধু শুধু ছাই নাই সে তো নাই নাই সে তো নাই সোনার স্বপন পুরে গেছে হায় সোনার স্বপন পুরে গেছে হায় আছে শুধু পড়ে দেহের বিলায় ছিঁড়ে গেছে তার দেহের বিলায় ছিঁড়ে গেছে তার মন রাগিনী বাজিবে না আর দেহের বিলায় ছিঁড়ে গেছে তার মন রাগিনী বাজিবে না আর নাই সে তো নাই নাই সে তো নাই স্নেহের বিনায় ছিঁড়ে গেছে তার স্নেহের বিনায় ছিঁড়ে গেছে তার মন রাগিনী বাঁচিবে না আর মন রাগিনী বাজিবে না আর নাই সে তো নাই নাই সে তো নাই এই আমার সোনা নেই আমি রাক্ষসী তাকে আমি কে ফেলেছি সোনা যাস নে মা তুই যাস নে আমি মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষে করে তোকে খাওয়াবো লোক নিন্দা আমি মাথায় করে রাখবো যাস নে মা সোনা সোনা নিরু নিরু লোকে লোকে যা বলে বলুক তুই একবার বল আমার শোনা না 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 নিরঞ্জন দেহের একটা অঙ্গ পচে গেলে সেই অঙ্গটাকে সেরে ফেলতে হয়, আর মায়া যদি করো তাহলে পুরো জীবনটাই বরবাদ হয়ে যায়। তোমার মান সম্মানের ভয় নেই আমি জানি,
কিন্তু আমার আমার মান সম্মানের ভয় আছে। দিনু, তমাশা ঠিকই বলেছে, ওর উচ্ছন্নে যাবার মূলে রয়েছ তুমি। তোমার আদর পেয়ে মেয়েটাকে বাদর বানিয়ে তুলেছ। একটা কথা মনে রেখো দাদা, তুমি যদি মেয়েকে আদর সোহাগ দিয়ে তাকে মাথায় তুলে রাখো, তাহলে সেই মেয়ে তোমার একদিন মান সম্মান নষ্ট করবে। কথাটা মনে রেখো। দিনু, চোরের মুখে বড় কথা। হারামজাদা ওর গোলাপ মানুষের কাছে নয়। আমি শুধু ভগবানের কাছে বলে রাখছি, ঠাকুর, তুমি এর বিচার করো ঠাকুর, তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো। হে ঠাকুর, তুমি এর বিচার করো। দেখুন দাদা, আমরা হলাম বাংলার 12 ভূঁইয়ার একই ভূঁইয়া। দুঃখে কষ্টে থাকুম কেন, জামাই বাড়িতে মহানন্দে আছি। বিপদের কথা কি কমু দাদা, বিছানায় বৈশা আগে 1 কাপ চা সাটাই, তারপর ব্রেকফাস্ট, 2টো ডিম সিদ্ধ, বর্তমান 2টো কলা আর 1টা আপেল। একটা কথা বলবো, আবার রাগ করবে না তো? পরের মাথায় কাঁঠাল ভেঙে সারা জীবনটা তো খেলে, এবার রোজগার করতে শিখো, শান্তিও পাবে, তৃপ্তিও পাবে। কথা কেন আপনি কি কইলেন দাদা? আরে দাদা, ওই মেয়ে জামাই কি আমার পর? তাছাড়া আমরা হলাম বাংলার 12 ভূঁইয়ার একই ভূঁইয়া। আমি গোলামি কইরা আমার নিজের মান সম্মান নষ্ট করবো? আমরা চিরকাল এইভাবেই চালাই আইছি। দেখো বল, Let me finish. কথাটা আমারে শেষ করতে দেন দাদা। আমাকে দেশে ভদ্রলোকেরা কোনোদিন কাম করে নাই। কোন দুঃখে কাম করমু কোন? ক্ষেতের ধান, পুকুরের মাছ আর ইলিশ মাছ আমরা জিয়েই রাখতাম। ইলিশ মাছ জিয়ে রাখা যায় দাদা, যায়। আমাকে দেশে ইলিশ হাড়িতে ইলিশ মাছ জিয়ানো রাখা যায়। বিশ্বাস না হয় একটা গল্প মনে। আচ্ছা বলো দেখি। আপনার বোন তখন বাইচে আছে, ভাদ্র মাস দাদা, ভাদ্র মাস। আমাকে উঠানে কোমর পর্যন্ত জল, ঘরে চাউল ছাড়া আর কিচ্ছুই নাই। কেন? ওই চারু ইলিশ মাছ। আরে শুনেন না গল্প গান, শুনেন না। আপনার বোনে আমার মারে কয়, কি রাধু মা? মা কয়, চাউল চড়াইয়া দাও বৌমা। আপনার বোনে চাউল না চড়াইয়া চাউল চড়াইছে। এমন সময় আকাশ থেকে থপ করে করার মধ্যে পড়লো। বুঝছেন, আমি দৌড়ে যাইয়া হাঁপটাইয়া ধরলাম। আরে ও চাপটাইয়া ধরলাম। খালি তেল আর তেল দাদা, কি কমু? জীবনে আমি এরকম মাছ আর খাই নাই দাদা। তোমার গাড়ির সময় হয়ে গেছে। তারা নাই দাদা, তারা নাই। আমরা হলাম বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। আজ না হয় কাল দাম। আমরা কোথাও বেড়াইতে আইলে 2-4 দিন আমরা যাই না। তোমাকে আজই যেতে হবে। কেন যেতে হবে? কাল রাত্রে কথা হলো, আমার কিছু লেবার চাই। তুমি দিতে পারলে তোমার অবশ্যই কিছু লাভ হবে। লোক পিছ 10 টাকা করে তুমি পাবে। তাহলে যাইতেছি দাদা, যাইতেছি। আমরা হলাম গিয়া বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। টাকার গন্ধ পাইলে আমরা 10 মাইল হাইটে যাইতেও পিছু বা হই না। আপনি নিশ্চিন্তে থাকেন দাদা, 1 মাসের মধ্যেই আপনার 1
কিশোর লাভারাই না হাজির করমু দাদা, হাজির করমু দাদা, হাজির করমু দাদা, হাজির করমু। আইতাছি দাদা, আইতাছি দাদা, আইতাছি। অপদার্থ, এখানে এলে আর নড়তে চায় না। বাবা কি দেখে যে এই হতভাগার কাছে কন্যা সম্প্রদান করেছিল একমাত্র ভগবানই জানে। শুধু বড় বড় কথা, অথচ কাজ করার কোনো যোগ্যতাই নেই। দয়াল বললেন আপনি নাকি আমাকে ডেকেছেন। হ্যাঁ, তোমার চরিত্রের কোনো সংশোধন হলো না সৌমেন। আপনি কি বলছেন আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আগে না, চিংড়ি পোতায় আমি তো আর কোনোদিন যাইনি। চিংড়ি পোতায় যাওনি ঠিক, কিন্তু আমার কারখানার পাশে অধিবাসীগুলো যে আছে তাদের পিছে পিছে তুমি ঘুরছো না বলে বলে করছো। আশ্চর্য, এই ডাহা মিথ্যে কথাটা কে আপনাকে বলেছে? বলেছে আমার ওয়ার্কার্স ম্যানেজার প্রশান্ত বাবু। প্রশান্ত বাবুর আমি কি কোন পাকা ধানে বই দিয়েছি বুঝতে পারছি না। আপনি নিজেই আমাকে কুলি কামিনদের কাজ দেখাবার জন্য পাঠিয়েছিলেন, সেই সূত্রেই ওদের সঙ্গে অস্তি নস্তি করতেছিলে, তাই না? আগে আগে না, মানে তোমার অদৃষ্টে অনেক দুর্ভোগ আছে। বীর ভাই বলে আমি না হয় ক্ষমাই করলাম, কিন্তু অধিবাসী সাঁওতালরা তোমাকে মার্জনা করবে না। যেদিন দেখব ওদের হাসুয়ার কক্ষে তুমি পড়ে আছো, আমি কিন্তু সেদিন আশ্চর্যও হব না, বলে গেলাম কথাটা। কোনো মানে হয়? শালা ওয়ার্কার ম্যানেজার আমার পিছনে লেগেছে, একঘেয়ে কোনোদিন কাজ করা যায়? আদিবাসী মেয়েগুলো বড় সুন্দর, ওদের যৌবন একেবারে অটুট, তা দিয়ে ওদের অবশ্য কোনো মাথা ব্যথা নেই। তাকিয়ে দেখলে ওরা বেশ খুশি হয়। আর কোনো মানে হয় জামাইবাবুর কাছে এই রিপোর্ট করা? ভাই আমি জানতাম এমনি একটা অঘটন ঘটে যেতে পারে। আমি স্বপ্নেও ভাবিনি হতভাগা যে এত নিচে নেমে যাবে। ছি ছি ছি, ওটা কি মানুষ? বিয়ে করবি ভালো কথা, সে কথা দাদুকে বললেই তো হতো। দয়াল দাও, আরে হতভাগা, সত্যকে সাক্ষী রেখে বিয়ে করেছিস ভালো কথা, তবে তার সর্বনাশ করলি কেন? অপেক্ষা করতে বলতিস, বাড়ি এসে বিয়ে করতিস, কোনো ঝামেলাই হতো না। এখন এখন আমি তোকে কোথায় রাখি বলতো? তাও যদি পোয়াতি না হতি, ওই বাড়িতে বলে গয়ে না হয় তোকে একটা জিয়ের কাজে আমি বসিয়ে দিতাম। তারপর হতভাগা বাড়ি এলে এখন এখন আমরা কোথায় যাব দয়াল দা? পেটে সন্তান না থাকলে আমি আত্মহত্যা করতাম দয়াল দা। মরতেও আমি গিয়েছিলাম, কিন্তু যখন ওর কথা আমার মনে পড়েছে তখন তখন আমি আর পারলাম না দয়াল দা, তখন আমি আর পারলাম না। পাপ করেছি আমি, কিন্তু যে আসছে তার কি অপরাধ? কেন তাকে পৃথিবীর আলো বাতাস থেকে আমি তাকে বঞ্চিত করব? কাঁদিস না, ওই তুই কাঁদিস না, আমাকে একটু ভাবতে দে। আচ্ছা, এই ঘটনা যে ঘটিয়েছে কাউকে বলেছিস সে কথা? না দয়াল দা, উনি আমাকে নিষেধ করেছেন কাউকে না জানাতে। কাকা বলি আমাকে মারলে
হে বাবাকে ধাক্কা মেরে ফেলে দিল, তবু তবু আমি বলিনি। আমার প্রতিশ্রুতি আমি পালন করেছি, ওরা যা করে করুক। একটা চিঠি দিয়ে যদি রমেনকে বিদেশে জানাতে পারতিস। আমি আমি তো জানি না দয়ালদা। বাবাকে বাবাকে তোমার কাছে পাঠাবো ভাবলাম, আমার আমার চিন্তা করার কথা দাদুর কানে যদি যায়, উনি হয়তো সন্দেহ করবেন, ভাববে ওই মেয়েটা আমার নাতির ঠিকানা চাচ্ছে কেন। সেই সব ভেবে আমি আর বাবাকে পাঠাইনি। এখন বিদেশ থেকে ফিরে এসে যদি ওই হতভাগা রমেন ওই দায়িত্বের কথা ভুলে যায়। না দয়ালদা, ও কোনোদিন অস্বীকার করবে না। আমি ওকে চিনি দয়ালদা, আমি চেনো? ওকে চিনি। হ্যাঁ চেনো, কতটুকু চেনো? আরে 20 বছর ধরে বাড়িতে আমি কাজ করে আসছি, ওই হতভাগাকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি। আমি হেন মানুষ পর্যন্ত চিনতে পারলাম না, আর দুদিনের প্রেম করেই তুমি চিনবে মানুষ? এসব মানুষ চিনা অত সহজ নয়, বিশেষ করে ওই ধনী দলালদের। আজ তোমাকে ভালোবেসেছে, কাল নাও বাসতে পারে, পরশু ওই পদির মাকে ভালোবাসবে, কার সঙ্গে তারপর কাউ বাসবে না। কার সঙ্গে কথা বলছো সে দয়াল? থাকে থাকে আমার নাতি করতে বাবু। নাতনি? আর বলো না, আমার ধর্মকর উদ্ধার করতে এসেছে হতভাগী, আমার বোনের মেয়ের মেয়ে। ওরের বাড়িতে গোলামি করছি, ওকে আমি কোথায় রাখবো বলো তো? তুই যেখানে সেখানে চলে যা, আমার কোনো মাথা ব্যথা নেই। যা যা, বেরিয়ে যা বলছি। মেয়েটি কে? আর বলো না, আমার 14 পুরুষের নাতি, বললে আমার নামে গঙ্গায় কিস্তি দেবে। মরে গেছে, রেখে গেছে হতভাগী এই শাল। নাতি তো নয়, শাল শাল। আমার দ্বারা কিচ্ছু হবে না, তোর যেথায় খুশি মন চায় তুই চলে যা এখান থেকে। গাধার মতো তো বক বক করে শুধু চিৎকার করছি, কি হয় তোর তাই বল। আগে বললাম তো হুজুর, আমার নাতি। নাতনি? না মানে ওই ভাইয়ের মেয়ে, আমার 14 পুরুষকে উদ্ধার করতে এসেছে। টাকা খরচ করে হতভাগীকে এক শয়তানের কাছে বিয়ে দিয়েছিল। হতভাগা ওকে দেখে পালিয়ে চলে গেছে। মানুষটা জানোয়ার, বিবাহিত বলছিস, অথচ শাখা সিঁদুর নেই। তবে বললাম কি করতে বাবু, শাখা শুধু মুছে দিয়ে ওই হতভাগাটা পালিয়ে চলে গেছে। ওর স্বামীটা মানুষটা জানোয়ার। তবে আর কি বলছি বাবু, তাও যদি একা থাকতো, না হয় কারো বাড়ি বলে কয়ে জিয়ের কাজে লাগিয়ে দিতাম। 8 মাসের পোহাতি, ওসব উঠতি ঝামেলা আমি পোহাতে পারবো না বাবু। ওসব তোর যেখানে মন চায় তুই চলে যা। ওই তুই একটা জানোয়ার। করতে বাবু চুপ কর সর। সহায় সম্বল না একটা অন্তঃসত্ত্বা মেয়ে তোর কাছে আশ্রয়ের জন্য সাহায্য চেয়েছে, আর তুই কিনা তাকে কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছিস। মানবিকতা বলতে তোর মধ্যে কিছুই নেই। কি জ্বালা, আমার কি সাধ্য আছে? আমি বলে পরের বাড়িতে কাজ করে খাচ্ছি। তোর সাধ্য না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। করতে বাবু কি নাম তোমার?
আগে সতী, ছোটবেলায় আমি ওর নামটা রেখেছিলাম। ঠিক আছে, আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। দাদু, আপনি কি বলছেন কর্তা বাবু? মাসের অন্তঃসত্ত্বা? অন্তঃসত্ত্বাটা কি হয়েছে? হেমাংশী চৌধুরীর কি ক্ষমতা নেই একটা অসহায় মা আরেক সন্তানকে দুমুঠো খেতে পড়তে দেওয়ার? তাহলে থাকুক। কি গো মেয়ে, থাকবে আমার বাড়িতে? আপনার এই মুহূর্তের কথা আমি জীবনে ভুলবো না দাদু। আমার জীবনে এতটুকু আলোর আশা কোথাও নেই। আমি আমি আজ বিধাতার ভরসা পেয়েছি। যেদিকে তাকাই শুধু আধার আর আধার। বেদনা ভাই, আজ থেকে তোমার সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম। দয়াল, বলুন কর্তা বাবু। বিকেলে গিয়ে ওর জন্য শাড়ি নেবি, শাড়ি ছায়া আনবি, আর শাখা সিঁদুর। বিবাহিত মেয়ে খালি হাতে মানায় না। আবার এক গাদা বাড়তি খরচ কর্তা বাবু। চুতিয়ে মুখ ছিঁড়ে দেবো সর। টাকাগুলো কি তোর পকেট থেকে যাবে? শাড়ি যদি কম দামের এনেছিস, কার তোরে দূর করে দেবো বাড়ি থেকে। একটা মেয়ে নিজের বাড়ির মতো থাকবে, তার জন্য যদি খরচ হয়, তাতে তোর গায়ে জ্বালা ধরবে কেন? চত্বর সব। দাদু খুব মহৎ। মহৎ ঠিকই, কিন্তু রেগে গেলে দেব ধর্ম মানে না। সেদিন দেখতে পেলে না নিজের শালাটাকে কেমন চাবুক দিয়ে মারলো? দেখতে তোমারই মায়া লাগবে। তাই বলছি একটু সাবধানে থেকো। যতদিন ওই হতভাগাটা বাড়িতে না আসে। কর্তা বাবু কিন্তু খুবই সতর্ক এবং বুদ্ধিমান। ধরা পড়লে আর রক্ষে নেই। আমার মনে থাকবে দয়ালদা। নিজের জন্য না ভাবলেও যেটা আসছে সেটার ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে দয়ালদা। আমি প্রাণ দিয়ে দাদুর সেবা করব, কোনোদিন বুঝতে দেব না আমি এই বাড়ির কুলবধূ। চলো, এসো আমার সঙ্গে। তুমি যাই বলো, সোনা একজনকে ভালোবেসেছিল। আমার মন বলছে সোনা হয়তো তাকে বিয়ের প্রলোভন দিয়েছে। কিন্তু তোমার সেই তথাকথিত মহাপুরুষটি কে? তার নাম বলতে তোমার ভাইকে কি পারস হয়ে আসছে? আমার একজনকে সন্দেহ হয়। কাকে? তোমার বিয়েতে সে বেড়াতে এসেছিল। এমনকি শুধু তাই নয়, বিয়ের প্রতিশ্রুতিও দিয়ে থাকবে। অবশ্যই সেই ফুলের ফাঁদে জড়িয়ে পড়েছে স্বর্ণ। কার কথা বলছো তুমি? রমেন ডাক্তার। রমেন ডাক্তার? হ্যাঁ, কিন্তু ওদেরকে আমি খুব ঘনিষ্ঠভাবে কাছে দেখেছি। দেখতে পারো, তাই বলে চেষ্টা পেলে রমেন ডাক্তার কখনো নর্দমার জল খাবে না। কি আছে তোমার ভাইজির মধ্যে? রূপ, গুণ, নাথিং, কিছুই নেই। তোমার সঙ্গে আমি তর্ক করতে চাই না তমাশা। তর্ক করবে কি? তোমার নিজের মধ্যে দুর্বলতা আছে বলেই তুমি তর্ক করতে চাইছো না। অনেক জন্ম তুমি তপস্যা করেছো, তাই আমার মতো স্ত্রী তোমার ভাগ্যে জুটেছে। অন্য মেয়ে হলে তোমার অনেক দুর্ভোগ ছিল অদৃষ্ট। তা অবশ্যই ঠিক। যাক, পথের মাঝে তর্ক করে সিনক্রেট আমি বাড়াতে চাই না তমাশা। তোমার সব চাইতে বড় গুণ, আমার যে কোনো বন্ধুর কণ্ঠলগ্ন হয়ে দেই করে নাচতে তোমার বিবেকে বাঁধে না।
হোয়াট? কি বলতে চাইছো তুমি? চুপ করে থাকলে কিছুতে আমি মেনে নিতে পারবো না। আমাকে কথাটার অর্থ বুঝিয়ে তোমাকে বলতেই হবে। বাহ, আমি সেই কখন থেকে টিকিট কেটে দাঁড়িয়ে আছি, তোদের কোনো পাত্তাই নেই। চল চল, শো আরম্ভ হয়ে যাবে। আমি যাব না, তুই তমসাকে নিয়ে চলে যা। কেন যাবে না কেন তুমি? আমার কাজ আছে। স্বপনকে আমি আগেই বলেছিলাম ইংরেজি ছবি আমি দেখি না, এসব আমার ভালো লাগে না। তোমরা যাও, আমার কোনো আপত্তি নেই। আর স্বপন, যাওয়ার সময় তমসাকে বাড়ি পৌঁছে দিয়ে আসিস। অপদার্থ। কি ব্যাপার তমসা বলো তো? ঝগড়াঝাটি করেছো নাকি দুজনে? ঝগড়া কি আমি করছি নাকি? কথায় কথায় ওর ভাইজির নাম উঠে গিয়েছিল। বললে রমেন ডাক্তার ওর ভাইকে সর্বনাশ করে দিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। আমি বললাম কখনো না। রমেনের নাম বলেছে? হ্যাঁ, বলবেই তো, এছাড়া বলবার ওর কিছু আছে নাকি? চোর কি কোনোদিন বলে আমি চুরি করেছি? এর মানে? দোহাই তমসা, মানে জিজ্ঞাসা করে তুমি আমাকে লজ্জায় ফেলো না। হাজার হোক নিরঞ্জন আমার বন্ধু, বন্ধুর সংসারে ভাঙন ধরুক এমন কাজ আমি করতে চাই না। স্বপন, লক্ষ্মীটি বলো না। তুমি আমাকে ক্ষমা করো তমসা। স্বপন, তুমি আমাকে মনে মনে ভালোবাসো তাই না? তুমি আমাকে বিপদে ফেললে তমসা। আমাকে বিব্রত করে তোমার কি লাভ আমি বুঝি না। স্বপন, আমার প্রশ্নের জবাব তুমি এড়িয়ে যাচ্ছ স্বপন। তুমি আমাকে নির্বোধ ভেবো না স্বপন। যখনই আমি তোমার সঙ্গে কথা বলি, তোমার লোভী দুটি চোখ আমার সর্বাঙ্গে লেহন করে এ কথা তুমি অস্বীকার করতে পারো স্বপন? সত্যি তুমি বুদ্ধিমতী। তুমি যে আমার বন্ধুর স্ত্রী তমসা। আমি যদি অকৃপণ ভাবে তোমার ভালোবাসা মিটিয়ে দেই, বলবে সোনার সর্বনাশ কে করেছে? নিরঞ্জন, স্বপন, তুমি কি বলছো স্বপন? আমি তোমাকে ছুঁয়ে বলছি তমসা। স্বপন, নিরঞ্জন নিজে এসে আমাকে বলেছে, আমার কাছে পরামর্শ চেয়েছে। আমি ওকে নিজে পরামর্শ দিয়েছিলাম, ওকে নার্সিং হোমে পাঠাবার ব্যবস্থা করেছিলাম। একটা চরিত্রহীন লম্পটকে আমি বিয়ে করেছি। আমার জীবনের স্বপ্নটাকে চুরমার করে ভেঙে দিয়েছে। আমি সবার সঙ্গে হয়তো হেসে খেলে কথা বলি, একটু পর বাড়াবাড়িও করে ফেলি, কিন্তু তাই বলে ওর মতো চরিত্র নিয়ে আমি কিছুতেই ছিনিমিনি খেলি না। কি তমসা, সিনেমায় যাবে না? না স্বপন, তুমি তুমি আমাকে মার্জনা করে দাও স্বপন। আমার মনটা আজ ভালো নেই স্বপন। মনের মধ্যে আমার আগুন জ্বলছে স্বপন। ওই জন্য রমেনের উপর দোষ সে চাপিয়ে দিতে চাইছে, কারণ জানে রমেন এখন দেশে নেই, প্রতিবাদ করতে পারবে না। ছি 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 স্বপন, একটা অমানুষের হাতে পড়ে জীবনটা আমার ব্যর্থ হয়ে গেল স্বপন। জীবনটা আমার নষ্ট হয়ে গেল। সন্দেহের বিষ আমি ঢুকিয়ে দিয়েছি তমসার মনে। নিরঞ্জনের মনেও সন্দেহের বিষ কিছুটা ঢুকেছে। রোজ রোজ দুজনের ঝগড়া হবে, সেই সুযোগে আমি তমসাকে গ্রাস করব। কি হলো কি হলো দাদু, পড়ে গেলেন কেন? ইস, এই অন্ধকারে বুড়ো মানুষ এত বড় কাঠের বোঝা বয়ে নিতে পারো? কোথায় কোথায় লেগেছে দাদু? ভীষণ যন্ত্রণা হচ্ছে দাদু। হবে না, যেভাবে পড়ে গেলেন, দেখি দেখি একটা হাত নেই এই অবস্থায়। অন্ধকারে অন্ধকারে ভালো দেখতে পাই না, তাই আগে যদি বলতো কাঠ নিয়ে যেতে হবে, তাহলে তাহলে বেলা থাকতেই আমি বেরোতাম। বললে এই সন্ধে বেলা।
আপনার বাড়িতে আর কেউ নেই দাদু? আপনি এসেছেন কাঠ নিতে? থাকবে কেন? থাকবে না? অফিসার ভাই আছে, তার পূজনীয় শ্বশুর আছে। অফিসার ভাই? অফিসার ভাই আপনাকে দিয়ে কুলির কাজ করাচ্ছে? সে কি মানুষ? ভাই করাচ্ছে না, ভাই করাচ্ছে না। ভাই করাবে কেন? করাচ্ছে আমার এই পোড়া অদৃষ্ট। আমি আজ এই নিয়তি নিষ্ঠুর হাতে বন্দি। নইলে ওখানে হাতখানা কাটা যাবে কেন? কেনই বা ঘর থেকে 5,000 টাকা চুরি হবে? আর যে ভাই আমার একমাত্র ভরসা। আপনার নিজের কোনো ছেলে মেয়ে নাই? ছেলে নেই বাবা, একটা মেয়ে ছিল, বছর খানেক আগে কোথায় যে হারিয়ে গেছে। তাকে আর খুঁজে পেলাম না। বাচ্চা মেয়ে? না, বাচ্চা মেয়ে নয়, বিবাহযোগ্য মেয়ে। ওর বিবাহের জন্য আমি টাকা জোগাড় করেছিলাম, কিন্তু ভাগ্য এমন নিজের লোকে টাকাগুলো চুরি করে নিল। কি ব্যাপার অবনী? তোমার এই পাঠালাম কখন, এখনো তুমি পয়সা কুলতালি মারতাছ? এইরকম কাজের ফাঁকি কতদিন দিবা অবনী? আরে খাটো খাট্টা খাও, যতদিন আছো খাট্টা খাও। উঠতে পারো। দেখুন বাবু, বুড়ো মানুষ। আরে বুড়ো নয় বাপু, বুড়ো নয়, আমার চাইতে ওর বয়স কম হইব। এর হলো নকশাবাজি, হারে বদমাস। আমরা হলাম বাংলার 12 ভূঁইয়ার 1 ভূঁইয়া। এরকম নকশাবাজি জীবনে কত দেখেছি। আপনার কি হন উনি? আমার সাতারা হন, আমি ওর ভাইয়ের শ্বশুর। মাশাআল্লাহ, আপনি তাহলে ওনার ভাইয়ের পূজনীয় শ্বশুর বাবা? পূজনীয় নয় বাপু, পূজনীয় নয়, পরম পূজনীয়। আমরা হলাম বাংলার 12 ভূঁইয়ার 1 ভূঁইয়া। দেশে আমাকে বিরাট জমিদারি ছিল। দুধ, বুঝলে বাবু, দুধ দিয়ে আমরা মুখ বইছি, মাছ কুত্তা খাইতো না। অবশ্য জামাই আমার অফিসার, খুবই ভক্তি শ্রদ্ধাই করে। আপনার জামাই অফিসার, আর আপনি কি কাজ করেন? নিজে। আরে বাপু, আমরা হলাম বাংলা